ভিনিসিয়াস জুনিয়রের ট্রান্সফার রিউমারটা যখন শুরু হয় তখন আমি এটাকে পাত্তা দিইনি। আমার কাছে মনে হয়েছে যে রিয়াল মাদ্রিদ কখনো ভিনিসিয়াস জুনিয়রকে বিক্রি করবে না, কিন্তু দিনে দিনে এটা শাখা প্রশাখা এতটা বাড়ছে যে এখন একটা ভিডিও অন্তত করতে হবে। প্রথমত আমি একটা জিনিস মনে করতে পারতেছি, আই মাইট রং, বাট আমার কাছে যতটুকু মনে হয় যে একবার প্রিমিয়ার লিগ থেকে আর্সেনাল, ম্যান সিটি এরকম টাইপের দলগুলো ভিনিসিয়াস জুনিয়রকে চাইছিল, কিন্তু সেইবার তাকে বলে দেওয়া হয়েছিল ভিনিস আনটাচেবল। কিন্তু এইবার ভিনির ব্যাপারে আনটাচেবল স্বপ্নটা বা শব্দটা আর আসেনি, মানে ভিনিকে টাচ করা যায়। ব্যাপারটা আপনি কি সিগনিফিকেন্টলি একটু খেয়াল করবেন কিনা, ভিনিকে নিয়ে রিয়াল মাদ্রিদ এবার কোনো রকমের কোনো স্টেটমেন্ট দেয়নি। বিক্রি করবে নাকি করবে না সেটাও বলেনি। হোসে মরিনো কোচিংয়ে আসার পর থেকে রিয়াল মাদ্রিদের অনেক চেঞ্জ, প্রচুর খেলোয়াড় কিনছে, বিশেষ করে মিডফিল্ডে প্রচুর খেলোয়াড় কিনছে, আরও কেনার পথে। তারা দলটাকে তাদের মতো করে সাজানোর চেষ্টা করতেছে, এটা নিয়ে কোনো সমস্যার কিছু নাই। কিন্তু মরিনহোর আমার কেন জানি মনে হয় ভিনিসিয়াস জুনিয়রের প্রতি তার খুব বেশি টান বা খুব বেশি আগ্রহ নাই। কারণ এই কথা শুনে আপনি ভিডিওটা ছেড়ে চলে যেতে পারেন যে সম্ভবত তাহলে ভিনিসিয়াস জুনিয়রকে ছেড়ে দিচ্ছে, ভিনিসিয়াস জুনিয়র বিক্রি হয়ে যাচ্ছে। না, বিক্রি হচ্ছে না, কিন্তু মরিনহোর ভিনিসিয়াস জুনিয়রের প্রতি সেই পরিমাণ টান নাই বা সেই পরিমাণ আগ্রহ নাই, এইটুকু আমি আপনাকে বলে দিতে পারি। কারণ মরিনহো যে টাইপের ফুটবল দর্শন তার সাথে ভিনিসিয়াস জুনিয়রের দর্শন কিছুটা ডিফারেন্স করবে। মরিনহো উইঙ্গারকে দিয়েও সেন্টার ব্যাকের কাজ করাইছে, মরিনহো উইঙ্গারকে দিয়েও মনে করেন যে পুরো ব্যাক লাইনে কাজ করাইছে। মরিনহো হচ্ছে এই টাইপের লোক। আপনি অ্যাটাকার হন আর যাই হন, মরিনহোর ডিসিপ্লিন, মরিনহোর ডিসিশনে আপনাকে কাজ করতে হবে। ভিনিসিয়াস জুনিয়র সাধারণত অ্যাটাকিংয়েই থাকেন, মানে ডিসাইসিভ যে ইয়েতে আসে, ডিফেন্সিভ ওয়ার্কে কখনোই আসেন না, আসতে চান না। মরিনহো কিন্তু এই জিনিসগুলো পছন্দ করেন না। এখন যদি আপনি 2-4 মেলেন, তাহলে মরিনহোর অপছন্দের জায়গা থেকে ভিনিসিয়াস জুনিয়রকে বিক্রি করে দেওয়া যেতেই পারে, এরকমই তো সম্ভাবনা। ওদিকে আবার আর্সেনাল করছে কি, ইতিহাসের সর্বোচ্চ রেকর্ড পরিমাণ অর্থ নিয়ে তারা বসে আছে যে ভিনিসিয়াস জুনিয়রকে তারা কিনতে চায়। কিন্তু এখন ভিনিসিয়াস জুনিয়রকে কিনতে চাইলে তো হবে না, ভিনিসিয়াস জুনিয়রের আগ্রহ থাকতে হবে, এবার ক্লাবে তাকে ছাড়তে হবে। ভিনিসিয়াস জুনিয়র আবার ইতিমধ্যে রিয়াল মাদ্রিদের সাথে আলাপে আলোচনায় বসতেছে বা বসছে যে তাকে তার ওই সময়ে যেমন কিলিয়ান এমবাপ্পে বা যারা বড় বড় বেতন পায় তাদের মতন বেতন দিতে হবে, অনেক অনেক সুযোগ সুবিধা দিতে হবে। মানে মরার উপর খাড়ার খায়, এমনিতেই তাকে বেঁচে দিতে চাই, তারপরে আবার মনে করেন যে সেইগুলো চাচ্ছে। এখনো শেষ ইয়েটা হয়নি, এই সপ্তাহে তাদের একটা সম্ভাবনা আছে মিটিংয়ের, তারপরে ডিসিশনটা শেষ হবে। এর মধ্যে যদি সম্ভাবনাটা ঘুরে যায় তাহলে আর্সেনালে কি আমরা ভিনিসিয়াসকে দেখতে পাবো? দেখতে পারার একটা কারণ থাকতে পারে, সেটা হচ্ছে যে আর্তেতা অবশ্যই অবশ্যই ভিনিসিয়াস জুনিয়রের মধ্যে একজন লোককে হাতছাড়া করতে চাইবেন না। কেন? কারণ ভিনিসিয়াস জুনিয়র 1 ভার্সেস 1-এ পৃথিবীর সেরা, ড্রিবলে এখন পর্যন্ত পৃথিবীর সেরাদের সেরা, এবং তার অ্যাটাকিং অ্যাবিলিটি নিয়ে কোনো প্রশ্ন নেই। আর্সেনালের সব আছে, কিন্তু লেফট উইংয়ে ভিনিসিয়াস জুনিয়র নাই। কারণ আর্সেনাল চাইতেছে যে এবার শুধু প্রিমিয়ার লিগ নেই, এবার তারা ইউসিএল, তারা ক্লাব বিশ্বকাপ সব কিছু জিততে চাই, তারা সব কিছু জিততে চাই। কারণ আর্সেনাল প্রিমিয়ার লিগ জেতার পর তাদের ক্ষুধাটা বাইরে গেছে, তারা এখন প্রচুর পরিমাণে বিনিয়োগ করতে চায়। শুধুমাত্র একটা বিনিয়োগেই তারা সবচেয়ে বেশি করতে চায়, সেটা হচ্ছে ভিনিসিয়াস জুনিয়রের উপরে। এখন ভিনিসিয়াস জুনিয়রের এই বিনিয়োগটা নির্ভর করতেছে ভিনিসিয়াস জুনিয়র চাচ্ছে কিনা, রিয়াল মাদ্রিদ তার বেতন বাড়াচ্ছে কিনা, হোসে মরিনো তাকে ইউজ করতে চায় কিনা। হোসে মরিনো যদি বলে যে না ভিনিসিয়াস জুনিয়র আমার লাগবে না, আমি অমুককে অমুক কাজ করাবো, তাহলে কিন্তু কিছু করার নেই। কারণ হোসে মরিনোকে ওই স্বাধীনতা দেওয়া হয়েছে, পাপা পেরেজ ওই স্বাধীনতা দিয়েছেন, এবং পাপা পেরেজ তাকে বিশ্বাস করেন যে হোসে মরিনো যেটা করবে সেটা ঠিকই করবেন। আমি আপনাকে বলে দিচ্ছি যে হোসে মরিনোর ভিনিসিয়াসের প্রতি ওই পরিমাণ সফট কর্নার নাই যে তাকে রেখে দিতেই হবে, আনটাচেবল করে রাখবে, এরকমটা না। অনেক ইউটিউবারকে দেখতেছি যারা বলতে চাচ্ছেন যে ভিনিসিয়াস জুনিয়রকে বিক্রি করবে না, এই করবে না, সেই করবে না। ভাই, ভালো দাম পেলে, ভালো অফার করলে ভিনিসিয়াস জুনিয়রকে পাপা পেরেজ বিক্রি করে দিবেন। মেসুত ওজিলের কথা মনে পড়ে, মেসুত ওজিলকে প্রাইম টাইমে বিক্রি করে দিছিল আর্সেনালের কাছে। ক্রিস্টিয়ানো রোনালদো আরো ভালো সময় তার ছিল, আরো 2-1 বছর খেলতে পারত, তাকে বিক্রি করে দিছিল, ডি মারিয়াকে ছেড়ে দিয়েছিল। পাপা পেরেজ এসব চিন্তা করেন না, পাপা পেরেজ চিন্তা করে ধান্দা, পয়সা, ব্যবসা। তো ভিনিসিয়াস জুনিয়রকে ছেড়ে দেবেন কিনা, এই প্রশ্ন যদি শেষ উত্তরটা বলি,
তাহলে আমি বলবো ভিনিসিয়াস জুনিয়রকে ছেড়ে দেওয়ার সম্ভাবনা হচ্ছে কম, মানে 80% রেখে দেওয়ার সম্ভাবনা, 20% ছেড়ে দেওয়ার সম্ভাবনা। ওই 20% নির্ভর করতেছে যে কি পরিমাণ দাম পাবে এবং হোসে মরিনহো তাকে কিভাবে ইউজ করবে। কারণ অন্যান্য মৌসুমগুলোতে যে পরিমাণ ভালো খেলছে, গত মৌসুমে ভিনিসিয়াস জুনিয়র তত ভালো খেলতে পারে না। 31 ম্যাচে মাত্র 16টা গোল করছে, 5টা অ্যাসিস্ট করছে, অতটা ভালো খেলতে পারে না ভিনিসিয়াস জুনিয়রের মতো। এবং অ্যাটাকিং থার্ডে রিয়াল মাদ্রিদের যে পরিমাণ অপশন আছে, তাতে অ্যাটাকিং থার্ড থেকে 2-1 খেলোয়াড়কে বের করে দিলে রিয়াল মাদ্রিদের খুব বেশি ক্ষতি হয়ে যাবে না। এখন আপনি বলবেন ভাই ভিনিসিয়াস জুনিয়রকে ছেড়ে দিলে ক্ষতি হবে না? ভাই হোসে মরিনহো পারে। হোসে মরিনহো কাকে দিয়ে কি করতে হবে সেটা সে পারে। আবার রিসেন্টলি একটা খবর লিক হয়েছে, লাইপজিগের অনুশীলনে ফিরছে হচ্ছে দিওমান্দে। এখন রিয়াল মাদ্রিদ তাহলে তিনি যাচ্ছেন না? এই ব্যাপারটা কিন্তু একদম উড়াই দেওয়া যাচ্ছে না, কারণ জার্মানটা কি মজা নিচ্ছে কিনা এটাও কিন্তু একটা ব্যাপার। কারণ লাইপজিগে যখন সে অনুশীলনে লেগেছে, সাধারণত কোনো খেলোয়াড়কে যখন বিক্রির কথা ওঠে, রিউমারের কথা ওঠে, তখন তাকে ট্রেনিং সেশন করতে দেওয়া হয় না। তাকে হচ্ছে যদি খেলা শুরু হয়ে যায় তখন তাকে হচ্ছে বেঞ্চে রাখা হয়, খেলতে দেওয়া হয় না। এটা হচ্ছে একটা ট্র্যাডিশন। কিন্তু যখন সে মানে ট্রান্সফার ইয়াতে আসছে, মানে ট্রেনিং আসতেছে, তারা দিওমানদেরকে নিয়ে সন্দেহ তৈরি হচ্ছে। এখন এটা আমি বলবো না, আপনারা একটু দেখে শুনে নেন। কিন্তু 125 মিলিয়ন প্লাস 5 মিলিয়ন অ্যাড অনের যে ব্যাপারটা, সেটাও কিন্তু ফ্যাক্টর এখানে আছে। সো লাইপজিগ এত বড় টাকা মানে লোভকে সামলাতে পারবে কিনা সেটাও একটা ব্যাপার। যাক, সব কিছু মিলায় ভিনিসিয়াস জুনিয়র এখন কার, আর্তেতার নাকি মরিনহোর, এই ব্যাপারটা ক্রুশিয়াল প্রশ্ন। তবে ক্রুশিয়াল প্রশ্নের সবকিছুর উত্তর দিতে পারবে এই সপ্তাহে ভিনিসিয়াস জুনিয়র থাকতে চাচ্ছেন কিনা, তার বেতন বাড়তেছে কিনা, হোসে মরিনহো তাকে চাচ্ছেন কিনা। আর আর্তেতা যদি বড় একটা অঙ্কের অ্যামাউন্ট যদি পাপা পেজকে অফার করে বসে, তাহলে ভিনিসিয়াস জুনিয়রকে ছেড়ে দিলে আমি অবাক হব না। আপনি অবাক হবেন কিনা সেটা অবশ্যই একটু কমেন্ট সেকশনে জানাবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।